হুয়ে নাই সাংবিধানিক তো সমস্ত পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলন এই প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে। এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা। আমরা খুবই ফেড আপ, আমরা যে কোনো সময় সুযোগ পেলে আসিফ নজরুলকে টেনে হিঁচড়ে নেওয়াবো। স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ কি আসলে মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। সে সরকারের টনক নড়েছে, এখন কি করবেন আসিফ নজরুল? অনেক উপদেষ্টা নাখুশ তার উপর। বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল। ছবি দেওয়ার পর তাকে দুই একটা খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল। সমস্যা কি? দুই একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? তাই তো বলি আসিফ নজরুল পদত্যাগ কেন করতেছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে এত ধরনের সমালোচনা আসিফ নজরুলকে নিয়ে, কিন্তু তিনি কিন্তু এগুলো কানে নিচ্ছে না, কারণ তিনি জানেন তিনি হক পথে আছেন। আপনি কি মনে করেন আসিফ নজরুল কি হক পথে আছে? তার বাড়ি ঘেরাও, তার পদত্যাগের দাবি, কত ধরনের কথা, ইলিয়াস ভাইয়ের প্রত্যেকটি কথা পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে। আমাদের দাবি আরেকবার শক্তপোক্ত করে তুলতে হবে। আপনারা কি চান যে ইলিয়াস ভাই দেশে আসুক এবং পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা বানানো হোক? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। চলেন, আসিফ নজরুল কি এমন কর্মকাণ্ড করছে যার কারণে পুরো বাংলাদেশ তার বিরোধিতা করতেছে, তার কমেন্টে গেলে বোঝা যায়। পরিপূর্ণ ভিডিওটি দেখেন, বিস্তারিত জানতে পারবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে যারা উপদেষ্টা পদে দেখতে চান তারা অবশ্যই একটা লাইক করবেন। চলেন আসিফ নজরুলের কর্মকাণ্ড সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসা যাক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে। আসলেই কি তিনি রয়ের এজেন্ট? এই বিষয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। অবসান ঘটে 1.5 দশকের আওয়ামী স্বৈরশাসনের। এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা, কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা। তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি শুধু আন্দোলনের পেছনে নয়, লড়েছেন সামনে থেকেও। সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে। অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যাকে র এজেন্ট বলছেন 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। আসিফ মাহমুদ বলেন, এনআরসি, সিএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, এই পর্যন্ত যারা দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, চলেন সেটাও একটু দেখে আসি। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগের পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ এবং তার ভূমিকা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে। আসলে কি তিনি রয়ের এজেন্ট?
এ বিষয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, যাকে রয়ের এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। জুলাই বিপ্লবের তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। অবসান ঘটে 1.5 দশকের আওয়ামী স্বৈরশাসনের। এই আন্দোলন বাস্তবায়ন করতে মূল কারিগর ছিল শিক্ষার্থীরা, কিন্তু আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে নানা সমালোচনা জন্ম হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে। অভিযোগ উঠছে শেখ হাসিনা পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণের কাজ করা নিয়ে। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ করার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। তবে উপদেষ্টাদের এমন বক্তব্যে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের করা বিভিন্ন প্রতিবেদনের সত্যতার উপরও প্রশ্ন এবং তদন্তের প্রয়োজন বলে মনে করছেন তারা। জুলাই আন্দোলনের অর্জন কোনোভাবেই যাতে ম্লান না হয় সেই বিষয়ে সজাগ থাকারও কথা জানান তারা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবেদনগুলো দেখছেন। আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাগুলো, যে প্রেডিকশনগুলো তিনি করতেছেন, বিডিআর হত্যার বিচার থেকে নিয়ে শুরু করে সব কিছু মিলে যাচ্ছে। কোনোটা আপনি ফেলে দিতে পারবেন না, প্রত্যেকটা কথা পয়েন্টের কথা। এবং তারা যে ফ্যাসিস্ট কায়েম করার চেষ্টা করতেছে এটা বোঝা যাচ্ছে। মোস্তফা সরওয়ার ফারুকীর নিয়ে এত কথা, পদত্যাগ হয়েছে হয়নি। যে কাউকে উপদেষ্টা পদে ঢুকায় দিচ্ছে, যে কাউকে ছেড়ে দিচ্ছে, যে কাউকে বাংলাদেশ থেকে চলে যেতে সহযোগিতা করতেছে, নানা ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তারা। এইভাবে যদি চলতে থাকে বিপ্লবের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে। আমরা যে ইচ্ছা শক্তি নিয়ে, যা চাওয়া নিয়ে আমাদের ভাইরা রক্ত দিছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না, তার উল্টা দেখতেছি। তো এটা আসিফ নজরুল কিছু মনে করতেছে না, বলতেছে কথা তো হবে, সমালোচনা হবে, এগুলো নিয়ে পড়ে থাকলে চলে। চিন্তা করছেন, জনগণের কথা তাদের আর কিছুই মনে হয় না। আর আগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোই ছিল তার প্রধান কারণ। এখন তো ফেসবুকে দেখাও যায় না, কমেন্ট বক্স অফ করে রাখে অনেকে। বাবা, তো যাই হোক, আপনি কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।